আমি আজ মিশে কাম করি কিছু জানি না, এতে বাড়ি ভেঙে গেছে কিচ্ছু জানি না। 50-60 অংশ আমার ঘরে মনে যে 1.5 সোনা চাল আর 1 লাখ টাকা চাল, তো কিছুই করি না, বাড়ি ছিলাম না। পরে লোকে আসতেছি দেখি যে মানুষ হই হুল্লা করে এই বাড়িতে আসলো। আসার পরে আর ঘুর করে ঘরে ঢুকলো, ঢুকে ভাঙচুর শুরু করলো। মানে আমাদের কথা করার কোনো সুযোগই নাই। ভাঙচুর করে আবার আমাদের কই কিছু দিয়ে একটা কোপ আমাদের কোপ মারবার আসে। আসার পরে তারপরে লোকে সুকে বাড়ি দিয়ে এই তালা দিতে খুললো। খুলে গরু কিনবো সোমবারের দিন, কিনা হারি নেই, মধ্যে গরু বেচছি। 2 লাখ টাকা ছিল, এটা নিয়ে গেছে। কালকে বাড়ির 5টা নতুন ব্যাটারি আনছে ভরবো, হে ব্যাটারি 5টা ধরে নিয়ে 5টার দাম হলো 40,000 টাকা এরকম। আর গরু এত ব্যাটারি উদ্যান নিয়ে গেলে ভর্তি তো মনে করেন যে লোকে ব্যাগ মিলা তা মনে করেন যে 50,000 টাকা খরচা হয় ব্যাটারি ইয়েতে। গরু বেঁচে দিয়ে দিচ্ছি, গরু কিনবার কই কিনে না কয়েকই কালে সোমবারের দিন কিনে আনিল, কিনে যে হেন্দি কাবাই গেছে নিয়ে গেছে গা। একটা মোবাইল নিয়ে গেছে, টাচ ফোন, ওই বিছানার উপরে আসছিল, যার সময় নিয়ে গেছে। কিছু কইবার আলি তোর বেলা উটকি দিয়ে আহে, বয়তে পালায় যায়, কুড়ালতে খুব আমার আহে। এই পাশের বাড়ি এই লোকে চিনি না তো, কিন্তু লোকে জগৎপুরার মানুষ এগুলা কয়, আমরা তো তাদের চিনি না। বড় বড় মানুষ, বড় বড় মানুষের সাথে তারা যুক্ত। আমরা হচ্ছে গরিব মানুষ, সাধারণ মানুষ, আমরা তোর না কিছু জানি না। তাহলে তাদের সাথে যাক, আমাদের সাথে আইছে কিসের জন্য? এখন চাও কি, আমার চাওয়া হয়েছে সরকারের কাছে আমার আবেদন, আমার এই ক্ষতিপূরণ দিব হে। আমার স্বামী আজ মিস্ত্রির কাম করে খায়, আমার কষ্টের টাকা, আমরা এই কষ্টের টাকা পয়সা গুলো লিয়ে গেছে। এখন আমি কিভাবে চলবো? আমার এই ক্ষতিপূরণ চাই না, কারো ছিলি না, জগৎপুরা মানুষেরাই জানি। মানে মানুষের চাল 250 লোকের নাগা, আমি তার উন্নত ছিলাম, আমি চিনুকন থেকে গরিব মানুষ, তাদের বাড়ি ঘর লুট করছে এবং তাদের জিনিসপাতি নিয়ে গেছে। 2-1 জন জড়িত আছে যারা তাদের বাড়ি ভাঙছে, কিন্তু আমাদের তো কোনো হয় নাই। কিন্তু আমাদের বাড়ি ভাঙলো কে? আশেপাশে অনেক বাড়ি ভাঙছে, এরা তো কোনো কিছুতে জড়িত ছিল না। এটা ন্যায্য বিচার চাই যে জগৎপুরার মানুষ এরকম ধরনের কাজ করব, যাতে এরকম কোনো কাজ না করে। এই জন্য এটা একটা ন্যায্য বিচার জানি হয়, জীবনে কোনোদিন ভুলেও জানি এরকম কাজ না করে।